ফুটবল বিশ্বে এমন কিছু নাম আছে যেগুলো কখনো পুরনো হয় না। সময় বদলায়, প্রজন্ম বদলায়, কিন্তু কিছু নাম যুগের পর যুগ বেঁচে থাকে। আর সেই নামগুলোর মধ্যে সবচেয়ে উজ্জ্বল একটি নাম লিওনেল মেসি। 2026 বিশ্বকাপের পর থেকে একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, এটাই কি ছিল মেসির শেষ বিশ্বকাপ? 2030 সালে তার বয়স হবে 43 বছর। সেই বয়সে বিশ্বকাপ খেলা খুবই কঠিন, তাই অনেকেই মনে করছেন ফুটবলের সবচেয়ে সুন্দর একটি অধ্যায় হয়তো শেষ হতে চলেছে। কিন্তু সত্যিই কি শেষ? হয়তো না, কারণ মেসি নামটা হয়তো মাঠে থেকেই যাবে, কিন্তু বদলে যাবে নামের প্রথম অংশ। লিওনেল নয়, থিয়াগো, মাতেও কিংবা চিরো মেসি। আজকের ভিডিওতে জানবো মেসির 3 ছেলে এখন কোথায় খেলছে, তাদের খেলার ধরন কেমন, কার মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে, আর ভবিষ্যতে কি সত্যি 3 ভাই একসঙ্গে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ খেলতে পারে। চলুন শুরু করা যাক। থিয়াগো মেসির জন্ম 2 নভেম্বর 2012 সালে স্পেনের বার্সেলোনায়। বর্তমানে তার বয়স 13 বছর। ছোটবেলা থেকে ফুটবলের পরিবেশে বেড়ে উঠেছে থিয়াগো। বিশ্বের সেরা খেলোয়াড়দের সঙ্গে ড্রেসিং রুমে সময় কাটিয়েছে, বাবার ট্রেনিং দেখেছে, আর সেখান থেকে ফুটবলের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। বর্তমানে থিয়াগো খেলছে ইন্টার মায়ামি একাডেমির বয়সভিত্তিক দলে। মাঠে তার প্রধান অবস্থান আক্রমণ ভাগে, কখনো অ্যাটাকিং মিডফিল্ডার, কখনো সেকেন্ড স্ট্রাইকার, আবার প্রয়োজনে ফরওয়ার্ড হিসাবেও খেলতে দেখা যায়। তার সবচেয়ে বড় শক্তি হলো দুর্দান্ত পাস দেওয়া, খালি জায়গা খুঁজে নেওয়া এবং শান্ত মাথায় ফিনিশিং করা। অনেক কোচের মতে থিয়াগোর খেলার ধরন বাবা লিওনেল মেসির হুবহু কপি নয়, বরং সে দলকে খেলাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। অনেকেই তার মধ্যে জুলিয়ান আলভারেজ কিংবা পাওলো দিবালার মতো মুভমেন্ট ও আক্রমণাত্মক চিন্তাভাবনার ছাপ দেখতে পান। তবে এখনও সে বিকাশের পর্যায়ে রয়েছে, তাই নির্দিষ্ট তুলনা করা খুব তাড়াতাড়ি হবে। ইন্টার মায়ামির হয়ে একটি আন্তর্জাতিক যুব টুর্নামেন্টেও শিরোপা জিতেছে থিয়াগো, ফলে তাকে নিয়ে সমর্থকদের আগ্রহ দিন দিন বাড়ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জন্ম স্পেনে হলেও ভবিষ্যতে আর্জেন্টিনার জার্সি পরার ইচ্ছার কথাই বিভিন্ন সময়ে পরিবারের পক্ষ থেকে ইঙ্গিত পাওয়া গেছে। মাতেও মেসি। এবার আসে দ্বিতীয় ছেলে মাতেও মেসির কথায়। মাতেওর জন্ম 11 সেপ্টেম্বর 2015 সালে। বর্তমানে তার বয়স 10 বছর। পরিবারের সবচেয়ে দুষ্টু সদস্য হিসেবে পরিচিত হলেও মাঠে সে একেবারেই ভিন্ন। বর্তমানে সেও ইন্টার মায়ামি একাডেমির বয়সভিত্তিক দলে খেলছে। মাতেওর খেলার ধরন থিয়াগোর চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক। সে ডিফেন্ডারদের চ্যালেঞ্জ করতে ভালোবাসে, দ্রুত ড্রিবল করে সামনে এগিয়ে যায় এবং সুযোগ পেলেই গোল করার চেষ্টা করে। অনেকে মজা করে বলেন মাঠে মাতেওর আত্মবিশ্বাস অনেকটা তরুণ লুইস সুয়ারেজ বা আক্রমণাত্মক ফরোয়ার্ডদের মতো। তবে এটি কেবল পর্যবেক্ষণ, এত অল্প বয়সে নিশ্চিত তুলনা করা সম্ভব নয়। মাতেওর সবচেয়ে বড় গুণ হলো ভয়হীন ফুটবল খেলা। যে কোনো পরিস্থিতিতে সে বল নিয়ে সামনে যেতে চায়। চিরো মেসি। এবার সবচেয়ে ছোট ছেলে চিরো মেসি। চিরোর জন্ম 10 মার্চ 2018 সালে। বর্তমানে তার বয়স 8 বছর। 3 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট হলেও ফুটবলের প্রতি তার আগ্রহ কম নয়। চিরো ইন্টার মায়ামির বয়সভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে যুক্ত। এখনও সে ফুটবলের একেবারে প্রাথমিক ধাপে রয়েছে, তাই তার নির্দিষ্ট পজিশন বা খেলার ধরন নিয়ে মন্তব্য করা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। তবে পরিবার থেকে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে বল নিয়ন্ত্রণ ও খেলাটাকে উপভোগ করার প্রবণতা তার মধ্যেও রয়েছে। 3 ভাইকে একসঙ্গে বিশ্বকাপ খেলতে পারবে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। 2034 বিশ্বকাপে থিয়াগোর বয়স হবে 22 বছর, মাতেওর হবে 19, চিরোর হবে 16। অর্থাৎ 2034 সালে 3 ভাইকে
একসঙ্গে বিশ্বকাপে না দেখা গেলেও 2038 সালের দিকে চিত্রটা একেবারেই ভিন্ন হতে পারে। তিনজনেই তখন পেশাদার ফুটবলের পরিণত বয়সে পৌঁছে যাবে। যদি তারা ধারাবাহিক উন্নতি করতে পারে, ইনজুরি এড়িয়ে যেতে পারে এবং ক্লাব পর্যায়ে নিজেদের প্রমাণ করতে পারে, তাহলে ভবিষ্যতে আর্জেন্টিনা জাতীয় দলে তিন ভাইকে একসঙ্গে দেখাটা অসম্ভব নয়। তারা কি বাবার মতো তারকা হতে পারবে? এটাই সবচেয়ে কঠিন প্রশ্ন। লিওনেল মেসির মতো কিংবদন্তি ফুটবলার শত সহস্র বছরে একজনই জন্মায়, তাই তার তিন ছেলের কারো কাছ থেকে এখনই মেসি মানের প্রত্যাশা করা ঠিক হবে না।